আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো রয়েছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা প্রফেশনাল লোগো ডিজাইন করবেন। তো ভিউয়ার্স, এই জন্য আপনাদেরকে PixelLab অ্যাপের প্রয়োজন পড়বে এবং এই PixelLab অ্যাপটির ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এখন এখানে দেখুন নিউ টেক্সট লেখা রয়েছে, এটিকে ডিলিট করে দেওয়ার জন্য এখানে দেখুন ডিলিট আইকন, এরপর ওকেতে প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স, এখন উপরে দেখুন 3 ডট একটা আইকন রয়েছে, এই 3 ডটে ক্লিক করুন, এরপর ইমেজ সাইজে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এরপর কাস্টমে এই চিহ্নে ক্লিক করে দিবেন, এরপর ইউটিউব থাম্বনেল এখানে ক্লিক করে দেবেন, এরপর ওকেতে প্রেস করে দেবেন। তো ভিউয়ার্স, এখন এখানে উপরে দেখুন প্লাস আইকন, এখানে ক্লিক করবেন, এরপর টেক্সটে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এখন উপরে এই কর্নারে দেখুন পেন আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন, এরপর নিচের পেন আইকনটিতে ক্লিক করে দেবেন। এখন নিউ টেক্সট লেখাটিকে এখান থেকে কেটে দিয়ে আপনারা বড় হাতের একটি এম লিখবেন। তো এম লেখার পর এখন ডানে ক্লিক করবেন, এরপর ওকেতে প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স, এখন নিচে দেখুন এই অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন, এরপর একটু নিচের দিকে চলে আসলে দেখতে পাবেন রিলেটিভ পজিশন, এখানে ক্লিক করে দেবেন, এরপর এই চিহ্নে ক্লিক করুন, তারপর এই চিহ্নে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, এখন এই ওকেতে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এখন এই যে নিচে এই কর্নারে ধরে এমটিকে একটু বড় করে দিবেন। তো এরকম করে দেওয়ার পর নিচে আপনারা একটু চলে আসবেন। তো এখানে দেখতে পারবেন কালার অপশনে চলে আসবেন, এরপর এই টেক্সটের কালারটি ব্ল্যাক কালার দিয়ে দেবেন। তো এরপর টিক মার্ক দিয়ে দেবেন। তো ভিউয়ার্স, আর একটু নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন এবি ফন্ট, এই এবিতে ক্লিক করে দিবেন, এরপর মাই ফন্টে চলে আসবেন। তো ভিউয়ার্স, এখান থেকে আপনাদেরকে একটি ফন্ট সেট করে নিতে হবে। তো ভিউয়ার্স, এই ফন্টটির ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো ভিউয়ার্স, তাছাড়া অসংখ্য বাংলা এবং স্টাইলিশ ফন্ট ডাউনলোড লিঙ্ক রয়েছে, সেই ফন্টগুলো কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে PixelLab অ্যাপে অ্যাড করবেন তা নিয়ে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা এখান থেকে এই ফন্টটি সেট করে নেবেন, এরপর ওকেতে প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স, এখন উপরে দেখুন পেন আইকন, এখানে ক্লিক করবেন, এরপর কপি অপশনে ক্লিক করে দিবেন। তো তারপর উপরে আবার এই পেন আইকনে ক্লিক করবেন, এরপর নিচের পেন আইকনটিতে ক্লিক করে দেবেন, এরপর এই এমটিকে কেটে দিয়ে আপনারা একটি আর লিখবেন, অথবা যা ইচ্ছা যে কোনো টেক্সট আপনারা লিখতে পারেন। তো আমি আর দিচ্ছি। তো ভিউয়ার্স, এরপর এই ডানে ক্লিক করে দিবেন, এরপর ওকেতে প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স, এরপর এই টেক্সটটিকে এনে এরকম করে সমানভাবে রেখে দিবেন ভিউয়ার্স। তো রেখে দেওয়ার পর আপনারা এই চিহ্নে ক্লিক করবেন, এরপর নিচের এই চিহ্নে ক্লিক করবেন, এরপর এই লেয়ার দুটিকে টিকমার্ক দিয়ে এই চিহ্নে ক্লিক করে অ্যাডজাস্ট করে নেবেন, এরপর ওকেতে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখুন টেক্সট দুটি অ্যাডজাস্ট হয়ে গেল। তো ভিউয়ার্স, এখন কি করবেন, আবার আপনারা এই প্লাস আইকনে চলে আসবেন, এরপর শেপসে চলে আসবেন, এখান থেকে একটা শেপস নিতে হবে। তো শেপসে আসার পর এই চিহ্নে ক্লিক করবেন, এখন শেপসের আকারটি আপনারা এই চিহ্ন দিয়ে দেবেন, তারপর একটু নিচের দিকে চলে এসে এই শেপসটির কালার দিয়ে দেবেন ব্ল্যাক কালার। তো এরপর টিক মার্কে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এরপর এই শেপটিকে একটু চাপা করে নেবেন, এরপর একটু লম্বা করে নেবেন। তো নেওয়ার পর এটিকে একটু বাঁকা করে দিয়ে এরকম করে মিডিল বরাবর এটাকে ভালোভাবে সেট করে নেবেন। তো ভিউয়ার্স, শেপটিকে এরকম করে মিডিল বরাবর নেওয়ার পর আপনারা এই চিহ্নে ক্লিক করবেন, এরপর নিচের এই চিহ্নে ক্লিক করবেন, এরপর এই লেয়ার দুটিতে টিকমার্ক দিয়ে দেবেন, এরপর এই নিচের চিহ্নে ক্লিক করে ওকেতে প্রেস করে দিবেন, তারপর ভিউয়ার্স এই চিহ্নে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এরপর আপনারা এই পেন আইকনে ক্লিক করবেন, এরপর এই কপি অপশনে ক্লিক করবেন, হুবহু আরেকটা টেক্সট কপি হয়ে যাবে। তো এরপর আপনারা এটিকে নিয়ে এসে এর উপরে একদম হুবহু ভালোভাবে একদম সুন্দরভাবে সেট করে দিবেন। তো ভিউয়ার্স, এখন আপনারা এই প্লাস আইকনে চলে আসবেন, এরপর শেপসে ক্লিক করবেন, এখান থেকে আমরা নতুন একটি শেপস নেব। তো তারপর ভিউয়ার্স, আপনারা কী করবেন, টিক মার্কে ক্লিক করে দেবেন, এরপর এই শেপটিকে একটু বাঁকা করে নেবেন, এরপর একটু লম্বা এবং একটু চ্যাপ্টা করে নেবেন। নেওয়ার পর এটাকে আপনারা সুন্দর করে মিডল বরাবর ভিউয়ার্স বসিয়ে দেবেন এরকম করে। তো ভিউয়ার্স, দেখুন মিডল বরাবর কিন্তু শেপটিকে বসানো হয়ে গেল। এরপর আপনারা কি করবেন, এই চিহ্নে ক্লিক করবেন, এরপর এই নিচের এই চিহ্নে ক্লিক করবেন, এরপর উপরের লেয়ারটি এবং মাঝখানের লেয়ারটি আপনারা টিকমার্ক দিয়ে দেবেন এবং এই চিহ্নে ক্লিক করে এই দুটি লেয়ারকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এরপর ভিউয়ার্স, আপনারা এই চিহ্নে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, এরপর আপনারা আবার প্লাস আইকনে চলে আসবেন, এখান থেকে আবার একটা শেপ নিয়ে নেবেন। তো শেপ নেওয়ার পর আপনারা টিক চিহ্নে ক্লিক করে দেবেন, এরপর আবার এই শেপটিকে একটু বাঁকা, লম্বা এবং একটু চ্যাপ্টা করে এরকম করে রাখবেন। তো ভিউয়ার্স, এখন এটিকেও আমাদেরকে মিডিল বরাবর বসাতে হবে। তো এজন্য ভালোভাবে বসার সুবিধার্থে আমাদের আগের লেয়ারটিকে আমরা একটু হাইড করে রাখবো। তো হাইড করে রাখার জন্য এই চিহ্নে ক্লিক করবেন, এরপর এখানে দেখুন এই যে চোখ অপশন, এখানে ক্লিক করলে দেখুন আগের লেয়ারটি হাইড হয়ে গেল, তারপর এই চিহ্নে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, এখন আমরা সুন্দরভাবে এই লেয়ারটিকে আবার আগের মতো করে মাঝখানে বসিয়ে দেব। তো ভিউয়ার্স, শেপটি মাঝখানে বসানো হয়ে গেলে আপনারা আবার এই চিহ্নে ক্লিক করবেন, এরপর নিচের এই চিহ্নে ক্লিক করবেন, এরপর উপরের লেয়ারটি এবং নিচের লেয়ারটি আপনারা টিকমার্ক দিয়ে দেবেন, এরপর নিচের এই চিহ্নে ক্লিক করবেন, এরপর ওকেতে ক্লিক করে দিবেন।
তো ভিউয়ার্স এরপর আপনারা এই চিহ্নে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স আমরা একটু আগে যেটি হাইড করে রেখেছি যে লেয়ারটি, সেটি আমরা আনহাইড করব। তো এই জন্য এই চিহ্নে ক্লিক করবেন, এরপর এই চোখ অপশনে ক্লিক করলে দেখুন লেয়ারটি কিন্তু আনহাইড হয়ে গেল। তারপর আপনারা এই চিহ্নে ক্লিক করবেন। তো ভিউয়ার্স এখন আপনারা কি করবেন, এই যে এখানে দেখুন একটা গোলাকার অপশন রয়েছে, এই গোলাকার অপশনে ক্লিক করবেন। এরপর একটু নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন মানুষের মতো একটা আইকন ইরেজ কালার, এখানে ক্লিক করবেন। এরপর এটিকে এনাবল করে দিবেন। তো ভিউয়ার্স এরপর এটাতে টিকমার্ক দিয়ে দেবেন। তো ভিউয়ার্স এখন এই যে সাদা চিহ্ন এখানে আপনারা ক্লিক করবেন। এরপর এই আবার মানুষের মতো অপশনে ক্লিক করবেন, এরপর এটিকে আবার এনাবল করে দিবেন। তো ভিউয়ার্স এখন টিকমার্কে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স দেখুন লেয়ার দুটি কিন্তু দুভাগ হয়ে গেল। আপনারা এই মতো অবস্থায় একটু গ্যাপ রেখে রেখে দেবেন। তো রেখে দেওয়ার পর আপনাদেরকে কি করতে হবে, আপনারা আবার এই প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর আবার শেপসে চলে আসবেন এবং শেপসে আসার পর আপনারা শেপসের কালারটি এখান থেকে পরিবর্তন করে দিতে হবে, আপনারা ব্ল্যাক কালার এখান থেকে দিয়ে দেবেন। তো এরপর টিকমার্কে ক্লিক করে দেবেন। এরপর ভিউয়ার্স এই শেপটিকে আপনারা প্রথম যে লেয়ারটি রয়েছে উপরের লেয়ারটিতে এরকম করে একদম ছোট করে রেখে দেবেন। তো রেখে দেওয়ার পর আপনারা এই চিহ্নে ক্লিক করবেন, এরপর নিচের এই চিহ্নে ক্লিক করবেন। এরপর উপরের এবং মাঝখানের লেয়ার দুটিতে টিকমার্ক দিয়ে দেবেন। এরপর এই চিহ্নে ক্লিক করবেন, এরপর ওকেতে প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স এরপর এই চিহ্নে ক্লিক করবেন। এখন আপনারা আবার প্লাস আইকনে চলে এসে আবার একটি আপনাদেরকে শেপ নিতে হবে। তো শেপ নেওয়ার পর আবার আপনারা এই শেপটিকে ব্ল্যাক কালার দিয়ে দিবেন, এরপর টিকমার্ক দিয়ে দিবেন। এরপর এই শেপটিকে আবার ছোট করে নিচের যে লেয়ারটি রয়েছে সেই লেয়ারে আপনারা এরকম করে একদম ছোট করে রেখে দেবেন। এরপর আবার এই চিহ্নে ক্লিক করবেন, এরপর আবার নিচের এই চিহ্নে ক্লিক করবেন। এখন উপরের লেয়ারটি এবং শেষে যে লেয়ারটি রয়েছে এই দুটিতে আপনার টিকমার্ক দেবেন। এরপর নিচের এই চিহ্নে ক্লিক করবেন, এরপর ওকেতে ক্লিক করে দিবেন। এই দুটি লেয়ার অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর এই চিহ্নে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স এখন আপনারা এই চিহ্নে ক্লিক করে দেবেন। এরপর দেখুন এই যে এখানে যে একটা পেন আইকন রয়েছে এই পেন আইকনে ক্লিক করবেন। এরপর এইটাকে এই চিহ্নে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স এখন এখানে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স এখন আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর টেক্সচার একটা অপশন দেখতে পারবেন, এই টেক্সচারে ক্লিক করে দিবেন। এরপর এই চিহ্নে ক্লিক করে দিবেন। তো তারপর ভিউয়ার্স একটু নিচের দিকে চলে এসে গ্যালারিতে ক্লিক করবেন, সরাসরি আপনাদের গ্যালারিতে নিয়ে আসা হবে। তো ভিউয়ার্স এই গ্যালারি থেকে আপনাদেরকে একটা গোল্ডেন কালার পিকচার সেট করে নিতে হবে। তো ভিউয়ার্স এই গোল্ডেন কালার, সিলভার কালার এবং ব্যাকগ্রাউন্ড পিকচার এইগুলো ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ভিউয়ার্স এরপর পিকচার সেট করার পর এই টিক চিহ্নে ক্লিক করে দেবেন। এরপর নিচে দেখুন এনাবলে ক্লিক করে দেবেন। তো এরপর উপরে টিকমার্কে ক্লিক করে দেবেন। তো এখন ভিউয়ার্স আপনারা কি করবেন, এই চিহ্নে ক্লিক করে দিবেন। উপরের লেয়ারটিকে আপনারা আপাতত লক করে রাখবেন যাতে নড়াচড়া না হয়। তারপর এই চিহ্নে ক্লিক করবেন। এখন আপনার নিচের যে লেয়ারটি রয়েছে এম এর নিচের অর্ধেক, এই লেয়ারটিতে একবার টাচ করে দিবেন। তো টাচ করার পর আবার আপনার টেক্সচারে চলে আসবেন। টেক্সচার থেকে এই চিহ্নে ক্লিক করবেন। এরপর আবার আপনাদের গ্যালারির অপশনে নিয়ে আসা হবে। ভিউয়ার্স এখন আপনারা নিচের দিকে এসে গ্যালারিতে ক্লিক করবেন, আবার চলে আসবেন আপনাদের গ্যালারিতে। এখন এখান থেকে একটা সিলভার কালার এখান থেকে পিকচার সেট করে নিতে হবে। তো পিকচারে ক্লিক করবেন, এরপর নিচে টিকমার্কে ক্লিক করে দিলাম। তো এখন এটাকে এনাবল করে দিতে হবে। এখন আপনারা টিকমার্কে ক্লিক করে দিবেন। তো এখন আপনারা আবার চলে আসবেন এই প্লাস আইকনে, এখান থেকে আবার একটা শেপ নেবেন, শেপসে ক্লিক করবেন। তো শেপসের কালারটি দিবেন আপনারা ব্ল্যাক কালার। তো ব্ল্যাক কালার এখান থেকে দিয়ে দিলাম, ওকেতে প্রেস করে দিলাম। তো এরপর ভিউয়ার্স এটিকে একটু চ্যাপটা ছোট করে এখানে এনে বসিয়ে দিতে হবে। তো আমি বসিয়ে দিচ্ছি, দেখুন কীভাবে বসিয়ে দেবেন, দেখুন ভিউয়ার্স। তো ভিউয়ার্স আপনারা শেপটিকে এরকম করে এনে বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর আপনাদেরকে কি করতে হবে, এই প্লাস আইকনে ক্লিক করবেন, এরপর টেক্সটে চলে আসবেন। টেক্সটে চলে আসার পর এই পেন আইকনে ক্লিক করবেন, এবার নিচের পেন আইকনটিতে ক্লিক করবেন। এই নিউ টেক্সটটিকে আপনারা কেটে দিয়ে এখানে ভিউয়ার্স আপনাদের চ্যানেলের নাম অথবা আপনাদের কোম্পানির নাম যে কোনো নাম এখানে লিখতে পারেন। তো আমি আপনাদের বোঝানোর স্বার্থে এখানে লিখতেছি ইউটিউব চ্যানেল। তো এখানে লেখার পর আপনারা ডানে ক্লিক করে দেবেন, এরপর ওকেতে প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স এখন আপনারা এই এ অপশনে ক্লিক করবেন, এরপর এবি ফন্ট অপশনে চলে আসবেন। তো তারপর আপনারা মাই ফন্টে চলে আসবেন। তো ভিউয়ার্স এখান থেকেও আপনাদেরকে একটি ফন্ট সেট করে নিতে হবে। তো ফন্টটি আমি এখান থেকে বের করতেছি ভিউয়ার্স, দেখুন এই যে এই ফন্টটির ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো এরপর ওকেতে প্রেস করে দেবেন। তো ভিউয়ার্স এখন এই টেক্সটটিকে আপনারা নিচের দিকে নিয়ে এসে অ্যাডজাস্ট করে নেবেন। তো ভিউয়ার্স টেক্সটটি অ্যাডজাস্ট হয়ে গেলে আপনারা এটির কালার চেঞ্জ করে দিবেন। তো কালার অপশনে চলে আসবেন এবং এই কালারটিকে আপনারা ব্ল্যাক কালার করে দিবেন। তো ব্ল্যাক কালার হওয়ার পর টিক চিহ্নে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স এরপর আপনারা এই চিহ্নে ক্লিক করবেন, এরপর এই চিহ্নে ক্লিক করে দেবেন। তারপর এই উপরের লেয়ার দুটিকে আবার আপনারা অ্যাডজাস্ট করে দিবেন ভিউয়ার্স। তো ভিউয়ার্স অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, আপনারা চলে আসবেন এই যে এই গোলাকার চিহ্নে, তারপর এই আবার টেক্সচারে চলে আসবেন, টেক্সচার থেকে এই চিহ্নে ক্লিক করবেন। তো ভিউয়ার্স এখন আবার গ্যালারি অপশন চলে আসবে, আপনারা গ্যালারিতে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনারা আবার গোল্ডেন কালার সেট করে নেবেন। তো
এরপর ভিউয়ার্স এটিকে আপনারা এনাবল করে দেবেন এবং নিচে দেখুন স্কেল, এটিকে আপনারা সম্পূর্ণ ঠেকিয়ে দেবেন। তো তারপর কি করবেন, টেক্সট চিহ্নে ক্লিক করবেন, এরপর ভিউয়ার্স আপনারা এই চিহ্নে ক্লিক করে দেবেন, এরপর নিচের এই চিহ্নে ক্লিক করে দেবেন, এরপর প্রত্যেকটি লেয়ারেই আপনারা টিক মার্ক দিয়ে দেবেন সবকটি লেয়ারে, এরপর এই চিহ্নে ক্লিক করবেন, এরপর ওকেতে প্রেস করে দেবেন। তো ভিউয়ার্স দেখুন সম্পূর্ণ টেক্সটটি একটি লেয়ারে কিন্তু পরিণত হয়ে গেল। তো ভিউয়ার্স এখন আপনারা কি করবেন, এখন নিচের দিকে একটু চলে আসবেন, আসার পর দেখতে পারবেন 3D শেপে ক্লিক করবেন, এরপর এটিকে এনাবল করে দিবেন। তো এখানে দেখুন ডেপথ রয়েছে 10%, আপনারা 10 রয়েছে একটু কমিয়ে দিবেন। তো ভিউয়ার্স আমি 5-এ রাখলাম। তো এরপর নিচের দিকে চলে আসবেন, এখানে ডার্কেন রয়েছে, ডার্কেনটিকে একটু আপনারা বাড়িয়ে দেবেন, ইচ্ছা মতো অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, যেভাবে রাখলে ভালো হয়। তো তারপর নিচে দেখুন এই যে এখানে লাইট অ্যাঙ্গেল রয়েছে, লাইট অ্যাঙ্গেল এটাকে আপনারা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন ভালোভাবে। তো আমি রেখে দিলাম 330-এ। তো তারপর দেখুন ইন্টেন্সিটি রয়েছে, এটিকে বাড়িয়ে কমিয়ে আপনারা অ্যাডজাস্টমেন্ট করিয়ে দেখবেন। তো আমি একটু বাড়িয়ে দিলাম। তারপর শ্যাডো রয়েছে, শ্যাডোটিকেও একটু বাড়িয়ে দিলাম। তো তারপর নিচেরটিকে একটু কমিয়ে দিলাম। তো তারপর ভিউয়ার্স টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এরপর নিচে দেখতে পারবেন ইমবসে ক্লিক করে দেবেন, এরপর এটিকেও এনাবল করে দেবেন। তো তারপর এখানে দেখুন লাইট অ্যাঙ্গেল রয়েছে, লাইট অ্যাঙ্গেলটিকে একটু বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন আপনারা ভিউয়ার্স। তো আমি 41-এ রেখে দিলাম। তো তারপর ইন্টেন্সিটি রয়েছে, এটিকে ওইখানে বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। তো আমি হালকা একটু কমিয়ে দিলাম। তো তারপর নিচেরটা রয়েছে, এটাকে একটু বাড়িয়ে দিলাম অল্প একটু। তো ভিউয়ার্স এরকম করে আপনারা বাড়িয়ে কমিয়ে কালারফুল অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, যে মস্ত অবস্থায় রাখলে ভালো হয়। আমি একটু কমিয়ে দিলাম নিচেরটি বেবেল। তো তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স এখন আমাদেরকে এখানে একটি ব্যাকগ্রাউন্ড পিকচার বসাতে হবে। তো ব্যাকগ্রাউন্ড পিকচার বসানোর জন্য এই প্লাস আইকনে চলে আসবেন, এরপর ফ্রম গ্যালারিতে চলে আসবেন ভিউয়ার্স। এখন নিচের দিকে চলে এসে গ্যালারিতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স এখন এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড পিকচার সেট করে নিতে হবে। তো ভিউয়ার্স অসংখ্য ব্যাকগ্রাউন্ড পিকচারের ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সেট করে দিচ্ছি। তো ভিউয়ার্স ব্যাকগ্রাউন্ডটি সেট করলাম, এরপর টিক মার্কে ক্লিক করে দেবো, এরপর এই কর্নারে ধরে ব্যাকগ্রাউন্ডটিকে ফুল সাইজ করে দেবো, এরপর এই পেন আইকনে ক্লিক করব, এরপর নিচের এই অপশনটিতে ক্লিক করে দিব। তো ভিউয়ার্স এখন আপনারা পিকচারটি কীভাবে সেভ করবেন, সেভ করার জন্য উপরে দেখুন একটা সেভ আইকন, এখানে ক্লিক করবেন, এরপর সেভ এজ ইমেজে ক্লিক করে দেবেন, এরপর সেভ টু গ্যালারি, যে দেখুন সেভ টু গ্যালারি অপশন, এইখানে ক্লিক করে দিলে পিকচারটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন, যদি কোনো মতামত থাকে তা কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।